আমার পায়ে পড়ে তোর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের কবি বলছেন, যতই পড়ে হও পণ্ডিত, ইবাদত করো হাজার। আরে হাতটা মিলান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমরা জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হায়াত আলী সাহেব। ভাবলাম কিছুদিন আগে দেখলাম বাবা একটা এমন ভাইরাল হলো যে প্রত্যেকটা মোবাইলে ভাইরাল হয়ে গেছে। কি জানেন? সবাই হয়তো শুনেছেন, আল্লাহু আকবার। কি জানেন? তাই মনে করলাম আমাকে কলম ধরতেই হলো। বেড়াতে ছিলাম তখন আমি কলম ধরলাম। এই কাঁচা বাদাম রাখো না, আগে ভিজা বাদাম। আল্লাহ, তখন আমি একটা ছবি একেবারে সে তৈরি করতে আরম্ভ করলাম। সেই সময় কবি আমার বলেছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে এই আমি নাতে গেলাম নিজেই তৈরি করে এমন বসে পড়ে সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমতে এত ভাইরাল যার কোনো জবাবই নাই। একবার বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি বলছেন তোমাদের সামনে গেলাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম, বেলালের পাকা ইমান, ওমরের পাকা ইমান। ওজোটা বলবো কোটা চলবে? আপনারা বিরক্ত হননি তো? মাশাআল্লাহ। তোমায় সালাম 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 আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম আকা তোমায় সালাম। নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা, আর মুখ দেখিবে শয়তানেরা জান্নাত পাবে না, না। নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা, আর মুখ দেখিবে শয়তানেরা জান্নাত পাবে না, না। নামাজ রোজা যতই করো কবরে বাজাবে বারো, বলেন ইমামে আজম সুবহানাল্লাহ। তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম, বেলালের পাকা ইমান, ওমরের পাকা ইমান। আরে মহব্বতে বলো, আমার নবীর মহব্বতে আরেকবার আল্লাহ দরবারে পেশ করি আমাদের দরখাস্ত। হাত উঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল ফরমালেন। তোমায় সালাম আকা তোমায় সালাম। আবু জেহেল নবীকে মারার জন্য উমরকে পাঠিয়েছিল। উমর নবীকে মারবে কি, নবীর মাথা কাটবে কি, নিজের মাথা আমার নবীকে দিয়ে এলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে মারিব বলে তলোয়ার নিয়ে চলে, নবী যে দোয়া করে আল্লাহর দরবারে। বলুন সুবহানাল্লাহ। নবীকে মারিব বলে তলোয়ার নিয়ে চলে, নবী যে দোয়া করে আল্লাহর দরবারে। উমর কবুল করেন ইসলাম, তোমায় সালাম আকা তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম, ওমরের পাকা ইমান, ওমরের
ওমারের পাকা ঈমান জোরে বলুন। আজকে দেখবেন বেশিরভাগ গ্রামে মরল সরকার নামাজ পড়ে না, এরা কেমন মুসলমান। সুবহানাল্লাহ, অনেক আছে বাবা নামাজ পড়ে না, বিচারক সরকারি করবে, মরলি করবে, কমিটি করবে। এই জন্য আমার কই বলেছেন মরল সরকার আছে যারা ওয়াজে নামাজ ছাড়া, মরল সরকার আছে যারা অনেকে নামাজ ছাড়া আর নিজের বিচার করে না, পরের বিচার করে তারা। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, মরল সরকার আছে যারা অনেকে নামাজ ছাড়া আর নিজের বিচার করে না, পরের বিচার করে তারা। তারা কেমন ইনসান গরু খাওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান। সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম। ওমারের পাকা ঈমান, ওমারের পাকা ঈমান জোরে বলুন। বলুন সুবহানাল্লাহ। এরকম বেশিরভাগ গ্রন্থ দুনিয়াতে বেরাতে ইসলাম মজার পাচ্ছে না। আহা বেরাতে ইসলাম মজার সঙ্গে কারাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম প্রচার করেন। আর আবু জেহেল বলে বেড়াচ্ছে বলে আরব দেশের লোকেরা তোমরা তাড়াতাড়ি করে কেউ বাড়িতে বেরোবে না, মোহাম্মদ নাম এসেছে দুনিয়াতে উল্টা সিধা বাবা কথা বলে কালমা পড়াই, আল্লাহ আল্লাহ তোমরা সবাই পালিয়ে যাও, যেন মোহাম্মদের সামনে কেউ পড়িও না। চট করে একজন বুড়ি আবু জেহেলের সামনে, আবু জেহেলের বাপের নাম হলো হিসাম। তো বুড়ি বলছে রে হিসামের বেটা রে শুনবো রে। তো কি হলো বুড়ি? আরে কি বলছিস রে? বলছে বুড়িমা তোমার কানে কোনো খবর নেই? কি খবর? বলছে আরো বলিস না, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এসেছে আর যাকে তাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিচ্ছে রে। আরে বুড়ি তুই জানিস না? বলে না জানি না। তো বুড়ি বলছে আচ্ছা বল তো, যদি আমি না পড়ি তো কলমা পড়িয়ে দেবে ও। আব্দুল্লাহ বলছে শোন বুড়ি, তুই যতই পড়বো না কিন্তু মোহাম্মদের মুখে যে এমন জাদু আছে না, এমন মধু আছে, তুই তাকে দেখলেই কালমা পড়ে দিবি। ঠিকই বলে। হ্যাঁ আশ্চর্য ব্যাপার, তাহলে কি করে বাঁচবো? তো আবু জেহেল বলছে ভোরা ভরি পালা মা ফাতেমা মোহাম্মদে বাতাও সামিল হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেহান শেখ বাবু আমার 1000 টাকা দিয়ে সামনে হয়েছে। আদম সালাম রেহান বাবু আমার, আল্লাহ তুমি লাখা পড়িয়ে টাকা মাস্টার বানিয়ে দিও। একটা ছেলে 500 টাকা দান নিয়ে বলছে মনে না আমাদের দোয়া করো। আচ্ছা করলাম বাবা, কি হবে তুমি? ইঞ্জিনিয়ার, মাস্টার, না মুরবি, না ফিসাই হবে? চিন্তা ভাবনা করে বলছে মুরগি হবো না। কেন রে বাবা? বলছে মুরগি হলে তো পরের বাড়ি খেতে হবে, মাথাটা টুপি দিয়ে ঘুরতে হবে, এই রাস্তা ভালো। আমি বললাম কিন্তু কি হবে? বলছে মাস্টার। বললাম যে বাবা রে মাস্টার হলে তো পয়সাটা 3 হাত করে যেতে হবে। তখন মাস্টারের রেহাই নেই, আর নামাজি যদি হয়ে থাকে রেহাই হবে। দেখুন বাবা, এই মুরগির লেখাপড়াটা এমন মনে অবহেলা করে যে মুরগি হলে বলে পরে বাড়ি খাওয়া। খবরদার না, রাসূল বলছেন ইন্তেকালের সময় সবাই সাহাবারা কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন, আমাদের ইসলামের কি হবে? বলে না
কিছু হবে না, আল্লাহ হেফাজত করবে। আর তোমাদের সামনে আমি রেখে দিলাম কাল বলে সেগুলো আম্বিয়া আলিম সম্প্রদায় রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা আলিমের, এত মর্যাদা হাজী সাহেবের, কে বলেছে? আমার রাসূল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রাসূলের মহব্বতে সুবহানাল্লাহ রেখে দাও আমার ৭০,০০০ কাটা ওকে জান্নাতে বানানো। আমিন। বলছেন আমার সুবহানাল্লাহ, চিন্তা ভাবনা করছেন, বলবে তুই তো ১০০০ টাকা চাহি আর আমি সে ৫০০ টাকা দিয়েছি, বলবি তো যার বলবি ৫০০ টাকা দিচ্ছি। ফুলছেন আমার ৫০০ টাকা দিয়েছে, না রে তাকবীর, না রে সালাত। ফুলছেন আমার ৫০০ টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো নাই। এ ফাতেমা নবীকে বেটি ঈশ্বর কবুল ফরমানে, বলে আল্লাহু আমিন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই বুখারী শরীফ থেকে একটা আল্লাহ তাআলা বান্দার কাছে আর একটা ১০০০ টাকা দিয়ে দেব, ১০-১৫ হাজার টাকা বাড়াই দেব। সময় নষ্ট আমি করবো না ইনশাআল্লাহ। সারা রাত বাড়িতে গেল, চিন্তায় চিন্তিত, পোটলা পোটলি বসে নিল, ব্যাগে ভরে নিল, পালিয়ে যেতে হবে যেভাবে হোক না কেন, যেন মোহাম্মদকে দেখতে না পাই। নাম শুনেছে মোহাম্মদের, কিন্তু দুনয়নে মোহাম্মদকে দেখেনি। সেই বুড়ি পটলি পাটলি কাছে নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাবা রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। যাবে বাবা, টোটো তুলে আসলে চলে যাবে, গাড়ি পেলে চলে যাবে, ভ্যান পেলে চলে যাবে, কিন্তু সে হয়ে গেছে হালকা পালা কাম করা। ভাইরা আমার ৭টা বেজে গেল, বুড়ি করে ছটপট ছটপট কখন পালিয়ে যাও। যদি মোহাম্মদ চলে আসে ইমানটা আমার শেষ হয়ে যাবে। আমার বাপ দাদা ধর্ম করে আসলাম, আর মরার সময় আমি মোহাম্মদের কালমা পড়ব কেন? ও গো আল্লাহ, তাড়াতাড়ি করে ভ্যান পাঠা, না হয় টেকার পাঠা, না হলে কোন টোটো পাঠা। আল্লাহ বলে তা পাঠাচ্ছে। ঘড়ি দেখে নয়টা, খালি ঘড়ি তাকাচ্ছে, আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়ি রেখে দিয়েছে ঠিকানা বাবা। ৯টার সময় আমার নদীর ওই রাস্তা ধার দিয়ে চলে আসছে, এসে সঙ্গে সঙ্গে বুড়ির কাছে দাঁড়ালে জিজ্ঞাসা করছে, আরে মা, ও বুড়ি মা, কোথায় যাবে রে মা? বুড়ি বলছে, হারে বেটা, তুই কি জানিস না এই না মোহাম্মদ? বুড়ি জানে। বুড়ি বলছে, হারে বেটা, এই দেশ থেকে পালিয়ে যাবো বেটা। নবী বলছেন, মা তুমি কেন পালিয়ে যাবে? কার জন্য পালিয়ে যাবে? বলে, হারে বেটা শোন, এখন এসেছিল হেসামের বেটা আবু জেহেল আমাকে বড় জ্ঞান দিয়ে গেল রে। মোহাম্মদ নাকি দুনিয়াতে এসেছে, আর আসার পরে নাকি সবাইকে কালমা পড়িয়ে দিচ্ছে রে বেটা। আরে বেটা বল, সারা জিন্দেগি আমার বাবা ধর্ম করে আসলাম, আর আমার চুল পেকে গেল রে। মরার সময়কে মোহাম্মদের কালমা পড়ে আমার বাপ দাদাকে নষ্ট করবো রে বেটা। এই জন্য মনে করলাম যে আমি এমন ভাবে বাড়ি থেকে পালিয়ে যাব, মোহাম্মদ দেখতে পাবে না। বুড়ি বলছে, হারে মা, কোথায় যাবে রে মা? বলে, বেটারে শোন, এমন জায়গাতে যাবো বেটারে যেন মোহাম্মদ যেতে না পারে। নাবি বলছে, মা যাও, পোশাকে না ছো, যাও। হাত পাবে কি বকিলে যাবো কেমন করে, তাই ভাবছি। আয়রা আমার বাবা, আমার নাবি বলছেন, মা চলো তোমার আমি হেল্প করে দিই, চলো মা, চলো তুমি যেখানে যাবে মা তোমাকে পৌঁছে দিয়ে বেটা। বুড়ি বলছে, হ্যাঁ বেটা, কি আমাকে পৌঁছাবে? আমার চল, যেখানে যাবে না সেখানে পৌঁছে দিব। মেয়েটা বলছে, ভালোই হলো, আমার কি মানটা বেঁচে গেল যে মোহাম্মদের সঙ্গে দেখা আর হবে না। চল বেটা চল, চল, আর দেরি করবো না রে বেটা, চল। নাবি বলছেন, মা গো, তাহলে পুটলিখানা আমার
আপনার মাথায় দেব মা। পুটলিখানার সঙ্গে সঙ্গে নাকি মাথায় করলেন, মাথায় করে আবার নাকি বানিয়ে নিয়ে যাচ্ছে। আমার নবী যাচ্ছে আগে আগে, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর বুড়ি যাচ্ছে বাবা পিছনে পিছনে। আমার কেউ বলেছেন বুড়ি যাচ্ছে আগে আগে, আমার নবী পিছনে পিছনে বাবা যাচ্ছে। আর বুড়ি বলছে আল্লাহ তুমি এত কেন বিপদে পড়লে আল্লাহ গো, যাকে তাকে নবী না করে যদি এই ছেলেটাকে নবী করে নিতে গো আল্লাহ বড় ভালো হতো। আল্লাহ গো যাকে তাকে নবী না করে এত সুন্দর ছেলেটাকে নবী কেন করলে না আল্লাহ গো, যদি এই ছেলেটাকে নবী করতে গো আল্লাহ আমাকে দেশ ছেড়ে পালাতে হতো না। আল্লাহ গো তুমি যাকে তাকে কেন নবী করেছিলে আল্লাহ, এই ছেলেটাকে কেন নবী করলে না? নবী আমার পিছনে পিছনে মুস্কুরাচ্ছেন হাসছে। নবী বলছেন বুড়ি চল বুঝতে পারবি, চল বুঝে বুঝবি। ভাইরা মনে চলে যাচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন জায়গায় চলে গেল, বনে 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 যেতে যেতে বাবা এমন জায়গায় চলে গেল। মেয়েটা বলছে বাবা রে আর যেতে হবে না রে বাবা, আমি পৌঁছে গেছিলাম রে, এখানে মোহাম্মদ আসতে পারবে। আর মোহাম্মদ আসতে পারবে না, ঠিক আছে মা লাও না তোমার পুটলিখানা নিয়ে নাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। পুটলিখানা পুরে হাতে নিয়ে আছে। নবী বলছেন মা গো আমি আসছি গো মা, আমি চললাম রে মা। মেয়েটা বলছে বাবা রে এত সুন্দর ছেলে ব্যাপার, তোর নামটা একটু নবী মনে করছে খাওয়া খা পাড়া জ্বালাতে করে গেল। আল্লাহ নবী বলছেন আমার নাম জিজ্ঞাসা করার দরকার নয় মা, তুমি তোমার কাজ করে দিয়েছো। তুমি যেখানে পৌঁছাতে চেয়েছিলে মা গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, আমি তোমার সামান পৌঁছে দিলাম মা। আর আগে বাড়ি হলো মা, আমাকে ছেড়ে দাও, আমার নাম জিজ্ঞাসা করো না। আরে বেটা কেন জিজ্ঞাসা করবো না রে বেটা, এত সুন্দর ছেলে রে, এত ভালো ছেলে আমার বদলে বলো না রে বেটা। আল্লাহ নবী বলছেন মা এখন যদি আমি মা আমার নামটা বলে দিই মা তুমি বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে দিয়েছে রে বেটা, বলে মা গো আমার কাজ হলো বিপদ থেকে উদ্ধার করা মা, আমার কাম হলো না বিপদে ফেলে দাও মা গো। এখন যদি বলে দিই গো মা তুমি বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাব না বেটা, না বলতে হবে। এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, আর নাম বলতে পারে না কেন রে বেটা? মানুষ নাম জিজ্ঞাসা করলে বলতে হয় রে বেটা, বলতে বেটা শোনা তোমার নামটা বলো তো বেটা। মনে হচ্ছে এখন বুড়ি হয়তো মনে করবে আমাকে বিপদে ফেলে দিতে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু করার নাই। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই আল্লাহ, এখানে মিথ্যা কথা বলতে পারবো না আল্লাহ। এখন কি করি? পড়ে বলছে মা ও আমার প্যারা মেয়ে একবার তোমার নামটা আমাকে শোনা। আল্লাহ নবী বলছেন মা গো যখন তুমি আমাকে ছাড়বে না বলতে যখন বাধ্য করে দিলে রে মা, ও মা শোনো গো মা শোনো, যার কারণে বাড়ি ঘর ছেড়ে দিলাম, পুটলি পাটলি গেটলি বেঁধে নিলাম, যার কারণে পালিয়ে আলি রে মা, আমার কারণে রে মা, আমার নাম হলো মুহাম্মদ। বুড়ির হাতে ছিল বাবা কাঠি খানা গাই করা ফেলে, খানে বেটা তোরই নাম মুহাম্মদ, তখন থেকে বলি নাই। বলছে মা আমি বিপদে ফেলি না বললাম না, আমার নাম হলো
আবু জেহেলের কথা মনে পড়লো বুড়ি। আরে বেটা মোহাম্মদ, বুঝে গেলাম আবু জেহেল হলো বাজি, হেশামের বেটা হলো মত। নবী জিজ্ঞাসা করে আবু জেহেল কি বলেছিল গমা? বলে বেটা রে, ও বলেছিল বেটা মোহাম্মদ এত দেখতে ভালো নয়, এত ব্যবহার খারাপ, এত ব্যবহার খারাপ। কিন্তু আবু জেহেলের সাথে তোমার কোনো কথাই মিল হলো না। বোঝা গেল সম্পূর্ণ আবু জেহেল মিথ্যা আমাকে বলে গেছে। মোহাম্মদ রে, আর ভুল করবো ধরে বেটা, বাবা মা যা করেছে করেছে, বুঝবে বাবা মাইরা। তবে বেটা রে, এই সুযোগখানা আজ হারিয়ে দেবো না বেটা মোহাম্মদ। তাড়াতাড়ি করে আমাকে কলমা পড়িয়া দামনে শামিল করে নে রে বেটা। ও বেটা মোহাম্মদ রে, আজ করিস না রে, তাড়াতাড়ি করে আমাকে কলমাটা পড়া রে বেটা। আমি বলছেন মানুষ তাড়াতাড়ি করছে না গো মা, বলো মা গো তাড়াতাড়ি করো না। মা বলছে বেটা মোহাম্মদ রে, আমি আজকে বুঝে গেলাম রে বেটা, এখন তাড়াতাড়ি করবো না তো কি? কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বেটা রে, মউত কখন আসবে কেউ বলতে পারবে না রে বেটা। আর আমাদের সার সবাইকে চিনতে হবে রে বেটা। জানি না কলমা পড়ার আগে যদি বেটা আমি আজ আমার আল্লাহ আমাকে যদি তুলে নেই, আমি আজকে আমি কাফের হয়ে থেকে গেলাম বেটা রে। আর আল্লাহ বলেছে যারা কাফের হয়ে পড়বে আল্লাহ জান্নাত দেবেন না। বেটা মোহাম্মদ আদের করবো না রে বেটা, তাড়াতাড়ি করে আমাকে মধুমাখা কালমাটা পড়া, আমি শান্তি পেয়ে যাবো রে বেটা। জোরে বলো তাড়াতাড়ি করে কলমাটা পড়া বেটা রে, আদের করিস না রে বেটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদের সাথে আমার নবী জিজ্ঞাসা করে মা বলো গো, আমি কি তোমাকে কোনো জাদু দিয়ে কালমা পড়াচ্ছি? বলেন না। মা বলে গো, আমি কি তোমাকে তরবারি দেখিয়ে কলমা পড়াচ্ছি? বলে না। ও মা বলো, আমি কি তোমাকে চোখ গরম করে কলমা পড়াচ্ছি? না বলে না। বলে না গো, ও আমার মা, কি তুমি আমার দেখলে যে আমার কলমা নিচে পড়তে চাচ্ছ? এটা বলছে বেটা মোহাম্মদ রে, তোমার মতন এত সুন্দর নবী, এত মোহাম্মদ তোমার মতন নামে বেটা। আর তোমার মতন দেখতে আমি জীবনে এরকম নবী আমি নজরে দেখলাম না, যে আজকে আমি তোমাকে দেখতেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনন্দ হয়ে আমার নবী সেই বুড়ি মাকে কলমা পড়াচ্ছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক বুড়ে মক্কা শহরে পটল নিয়ে পালায় নবীজির ডরে। সুবহানাল্লাহ। একবার মুহাম্মদে বলে সুবহানাল্লাহ।